হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন কথা বলবো হচ্ছে পুষ্পা টুকে শুধু অ্যাডভান্স বুকিং টিকিট সেলিংয়ে নয়, পুষ্পা টুকে কিন্তু বেঙ্গলের কথা বলছি। কিন্তু পুষ্পা টু অনেকেই বলতে পারে পুষ্পা টু যে লেভেলে টিকিট সেল করছে সেই লেভেলে টিকিট সেল খাদান কি করতে পারবে? অসম্ভব ব্যাপার। একটা 500 কোটি টাকার ছবির সাথে একটা 6 কোটি টাকার ছবির অসম্ভব তুলনা হয় না, তুলনা হতে পারে না। কিন্তু বেঙ্গল টেরিটরিতে যেরকম সাউথের টেরিটরিতে আল্লু অর্জুন মানে বাপ সবার, সেরকমভাবে বেঙ্গলের টেরিটরিতে বাপ হচ্ছে দেবদা। তো দেবদা বেঙ্গল টেরিটরিতে মানে ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি, সেইখানে কিন্তু সর্বত্র পুষ্পা টুকে হারাচ্ছে। এটা আগের বার টনিকেও হয়েছে, পুষ্পা পার্ট 1কে হারিয়েছিল, এবার পুষ্পা টুকেও হারাচ্ছে। যেটা এত হাইপের ছবি ছিল সেটাকেও হারাচ্ছে, কারণ বাঙালি বাংলা ছবি দেখতে চায়, কারণ বাঙালি ভালো মাস ছবি দেখতে চায়। যদি ভালো হয় মাস ছবি তাহলে ঠিকই বাঙালি দেখে নেয়, খুঁজে নেয়, বার করে নেয়, দেখতেও চায়। আর সেটাই হচ্ছে বন্ধুরা, সেটা বুকমাই শো দেখলে একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে। এবং বুকমাই শোতে শো কিন্তু অনেক বেশি ইয়েলো দেখছে খাদান, যেটা পুষ্পা টু থেকে বেশি। এটা কিন্তু প্রথমবারের জন্য হচ্ছে এতদিন বাদে এই মানে এই বেল্টে। কারণ অনেক বছর আগে যখন রেডি এসছে, পাগলু শত্রু বেরিয়েছে, বা যখন টাইগার জিন্দায় বেরিয়েছে, যখন অ্যামাজন অভিযান বেরিয়েছে, তো এই সমস্ত সময়ই কিন্তু বহু যুগ আগে এ ধরনের জিনিসপত্র দেখা যেত। এখন এসব দেখা যায় না। যাই হোক, একটা খুব সুন্দর পোস্ট দেখলাম, যে পোস্টটা আমি তোমাদেরকে একটু দেখাতে চাই। জাস্ট আনবিলিভেবল রেকর্ড আর কি বলা যেতে পারে। সুমন দাস করেছে পোস্টটা, দেব ফ্যান আর কি অবভিয়াসলি। তো সে লিখেছে এই খবরটা। কী লিখেছে দেখো, ছবিটা দেখো। পুষ্পা টু রেটিং পেয়েছে, এত লোক দেখেছে, তারপরেও রেটিং পেয়েছে 8.4, এবং খাদান রেটিং পেয়েছে সেখানে 10-এর ভিতরে 8.8। খাদানের রেটিং কিন্তু খুব ভালো বুকমাই শোতে, মানে খুব ভালো। এখন বুকমাই শোতে একটা সুবিধা করে দিয়েছে, এটা দারুণ লাগলো দেখে। সিনেমা না দেখে তুমি রেটিং দিতে পারবে না, তো হয় তোমাকে ওই তোমার অ্যাকাউন্ট দিয়ে টিকিটে কাটতে হবে, তবেই তুমি রেটিং দিতে পারবে। এটা খুব ভালো দিক, মানে বুকমাই শোর ওই অ্যাকাউন্ট দিয়ে যদি তুমি টিকিট না কাটো তাহলে তুমি রেটিং দিতে পারবে না। ম্যাসিভ ব্যাপার এটাই দারুণ করেছে। এবার কেউ তাহলে সিনেমা দেখো, খারাপ রেটিং দেওয়াতে হলে, মানে যদি অনেকেই বলে না যে আমাদেরকে খারাপ রেটিং দেওয়ানো হয়েছে, পয়সা দিয়ে খারাপ রেটিং হয়েছে, ভাই পয়সা দিয়ে খারাপ রেটিং করতে গেলে টিকিট কাটতে হবে। এবার টিকিট কাটতে গেলেই তো মজাটা না, তাহলে তো সিনেমা ব্যবসা হবে। খুব ভালো, এটা খুব ভালো দিক। যাই হোক, বুকমাই শোতে গত 48 ঘন্টায় পুষ্পা টু এর থেকে খাদানের অ্যাডভান্স বুকিং এগিয়ে আছে। শুধু তাই নয়, রেটিংয়েও পুষ্পা টুকে হার মানিয়ে দিয়েছে দেব এর বাংলা মুভি খাদান। এছাড়াও সব থেকে বড় কথা, ফার্স্ট ডেতেই 1 কোটি ইনকাম করেছে খাদান, যা বাংলা সিনেমার কাছে একটা ঐতিহাসিক রেকর্ড। আগেই বলেছিলাম পুষ্পা টু এর তাণ্ডব থাকবে 19শে ডিসেম্বর অবধি, কারণ 20 ডিসেম্বর থেকে শুরু হবে দেব এর খাদানের তাণ্ডব। আরও একটা কথা বলে রাখি, পুষ্পাকে থামিয়ে দেওয়া আমাদের শ্যাম মাহাতো। খাদান ঝুঁকেগা নেই সালা, পুষ্পা টু কো ঝুঁকনা পারেগা। সত্যি কথা, ঝুঁকিয়ে দিয়েছে পুষ্পা টুকে বেঙ্গলে। সত্যি মানে যে ম্যাসিভ রেসপন্স খাদান পাচ্ছে, সেটা সত্যি বলছি যে কাউকে ঝুঁকিয়ে দিচ্ছে। এবং এখন রিসেন্ট টাইমসে আপডেটটা তোমাদেরকে দিই, এখন 6:50 বাজে ঘড়িতে, এখন কিন্তু 23,700 টিকিট সেল করছে ইন 24 আওয়ার্স। মানে ইট ইজ আমেজিং। এবং আজকে যে জায়গাগুলো মানে ইচ অ্যান্ড এভরিওয়্যার আজকে কিন্তু হাউসফুলস দেখেছে। এবং এখন নাইট শোয়ের রেসপন্সটা কলকাতার বুকে জাস্ট তোমরা দেখে নাও তোমরা। একটা হল পাবে না যেটাতে গ্রিন আছে, প্রত্যেকটা হল ইয়েলো। ইলোরা মাল্টিপ্লেক্স চম্পাহাটি ইয়েলো বন্ধুরা, SSR মহেশতলা ইয়েলো বন্ধুরা, আইনক্স হাইল্যান্ড পার্ক ইয়েলো। 9:55 শো, 9:55 শো। দিস ইজ দ্য রেসপন্স বন্ধুরা, 9:55। ঠিক আছে, তো আভনি ইয়েলো, ঠিক আছে, বায়োস্কোপ অ্যাক্সিস মল ইয়েলো। কি বলবো, মানে আমি জাস্ট ভাবতে পারছি না, আমি সিরিয়াসলি বলছি, আমি জাস্ট এই রেসপন্সটা কল্পনা করতে পারছি না যে হোয়াট আর রেসপন্স। কি করছে দেবদা। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। কি মনে হচ্ছে খাদান আর কত বড় মানে মার্জিন নেবে? আজকে তো আমার মনে হয় কালকে যদি 1,20,00,000 টাকা না হলেও 1,10,00,000 টাকার কালকে ওপেনিং নিয়েছে, মানে সব সিঙ্গল স্ক্রিন মেলালে 1,10,00,000 টাকার ওপেনিং নিয়েছে। আজকে কি মনে হচ্ছে, আজকে কি প্রায় 1.5 কোটি টাকার কাছাকাছি যাবে? এবার তোমাদের কি মনে হচ্ছে জানিও কমেন্ট সেকশনে। বাকিটা তো কালকে সকালবেলা কথা হবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।